আপনাদের বলে রাখি এই যে কেকটা, এই কেকটা কিন্তু খুবই 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 সহজ। আমি কিন্তু তিনটে কেক একটা একটা করে মানে তিনটে এখানে থাক রয়েছে, ঠিক আছে। এটা টোটাল 3.5 পাউন্ডের কেক, সিঙ্গেল সিঙ্গেল করে কিন্তু আমি করে দেখাবো। মানে কোনটা কি ডিজাইন হবে, কোনটা ফ্লেভার কি দিলাম, এ টু জেড কিন্তু আলাদা আলাদা করে তিনটে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখুন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আমার কাছে রয়েছে আজকে তিনটে কেক। এই একটা, এই দেখুন, এটা একটা রয়েছে। বুঝতে পারছেন স্পঞ্জটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই স্পঞ্জটা। দুটো, একটা রয়েছে হচ্ছে এটা দেখুন, এটাও কিন্তু অনেকটা স্পঞ্জ। তো এই তিনটে যে আমার কাছে কেক রয়েছে, এই তিনটে কেক অ্যাকচুয়ালি আমি তিনটে মিলিয়ে একটা করব। ওকে, তিনটে মিলিয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে আলাদা আলাদা করে তিনটে। কিন্তু আমি আগে ডেকোরেশন করব, ডেকোরেশন করার পরে একটা মানে এটার উপরে প্রথমে এটাকে চাপাবো, তারপরে এই লাস্টের কেকটা একদম উপরে চাপাবো। ওকে, কিন্তু বাট আমি আজকে দেখাবো মানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কি করে আপনারা তিনটা মানে একটা কেকের উপরে একটা কেক কি করে চাপাবেন, মানে সবকিছু এ টু জেড তথ্য কিন্তু আমি এটাতে আপনাদেরকে পুরো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা পুরোটা দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, তো এটা প্রথমে দেখুন আমি সাইজটা বলে দিই। এটার উপরে যদি এই কেকটা বসাই তো দেখুন এটাতে যখন ক্রিম ক্রিম লাগবে, এটা কিন্তু মোটামুটি হাফ ইঞ্চির মতন এতটা মতন বাড়বে। ওকে, এতটা মতন বেড়েই যাবে। এবার এটা রয়েছে, ওকে, এটাতেও মোটামুটি এতটা মতন বাড়বে। প্লাস এটা যে রয়েছে এটাতেও কিন্তু এতটা মতন বাড়বে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এই কেকটা কিন্তু একটু বড়। দেখুন, বুঝতে পারছেন? দেখুন এই কেকটার সাইজটা। এক কাজ করি, এটাই কিন্তু একটু ছেটে নিতে হবে সাইড দিয়ে। তো খুব বেশি আমরা সাইডে কিন্তু ছোট করবো না, আমি নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি ডাইরেক্ট। এই দেখুন, হালকা করে জাস্ট এভাবে করে হালকা হালকা করে কাটতে থাকবেন। একদম একদম সীমিত, একদম লাইট করে কাটতে হবে। একটু কিন্তু বেশি হলেই পুরো কেকটা মানে বেশি ছোট হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে। এই দেখুন হয়ে গেল। বুঝতে পেরেছেন? দেখুন আমি কতটা পাতলা করে কাটলাম, আশা করছি এটা দেখে বুঝতে পারবেন। দেখুন, তো এবার এবার এটা মনে হচ্ছে যে হ্যাঁ এবার এটা পারফেক্ট আছে। আর এই যে এবারে উপরের চামড়াটা কেটে নেবো ফাটাফাট। দেখুন, এটা উপরের চামড়াটা একদমই হালকা করে এরকম ভাবে হালকা হাতে নিচের দিকে একদমই প্রেসার দিতে হয় না। উপরে যখন চামড়াটা কাটবেন দেখুন কতটা পাতলা করে আমি কাটছি। এটা একদমই পাতলা করে কাটছি। দেখুন আমি কোনো কিন্তু নিচের দিকে একদমই চাপ দিচ্ছি না, একদমই না। জাস্ট এটাকে এরকম ভাবে হালকা চাপ দিয়ে টানলে কিন্তু দেখবেন ওপরের এই চামড়াগুলো সুন্দরভাবে কেটে কিন্তু নেমে যাচ্ছে। এটা টোটাল, এটা আমার কাছে রয়েছে 1.5 পাউন্ড, এটা 1 পাউন্ড। ওকে, 1 পাউন্ড আর 1.5 পাউন্ড মোটামুটি। হ্যাঁ, এটা 1.5 পাউন্ড চেয়ে বড় হবে না, 1.5 পাউন্ডে ধরেন। তো 1.5 পাউন্ড আর 1 পাউন্ড হলো 2.5 পাউন্ড, আড়াই আর হাফে হয়ে গেলো কত, 3 পাউন্ড। তো এই 3 স্টেপ কেকটা কিন্তু তৈরি হচ্ছে 3 পাউন্ডে। তো লেয়ার ভরার জন্য গাইস কিচ্ছু না, এটাকে নর্মালি জাস্ট 3টে লেয়ারে কাটতে হয়। তো আপনাদের যদি অসুবিধা হয় কাটতে, তো এটার কিন্তু মানে 3টে লেয়ার কাটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি। এই দেখুন এইটা এই যেমন এটা একটা ঢাকনা রয়েছে, এটা যদি আমি এখানে লাগাই এবার দেখবেন ধ্যান দিয়ে এটাকে কিন্তু এইভাবে কিন্তু কাটলে দেখুন এটা একদম পারফেক্টলি সুন্দর হয়ে কেটে যাবে। বুঝতে পেরেছেন? দেখুন আপনি তাহলে মাপটা পাবেন যে আপনি ঠিকঠাক মানে আপনার নাইফটা ঠিকঠাক যাচ্ছে না নাকি ভুলভাল যাচ্ছে। দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট ভাবে কেটেছে, কোনো রকম কিন্তু দেখুন একদম প্লেন। ওকে, কোথাও উঁচু নিচু নেই। আর লেয়ারটা কিন্তু আপনাদেরকে বলি, লেয়ারটা যদি সোজা মানে পারফেক্ট ভাবে না কাটেন তাহলে কিন্তু কোথাও না কোথাও কেকের টেস্ট একটু অন্যরকমই লাগে খেতে, মানে ভালো লাগে না। ওকে, তো এইভাবে কোনো রকম কোনো ঢাকনা নিয়ে দেখুন এটা থিকনেস যেন বেশি না হয়, এভাবে করে কিন্তু আপনারা পারফেক্ট লেয়ার কাটতে পারবেন। সেম এটা যেমন আছে এটাও কিন্তু আমি কাটতে পারবো। দেখুন এখানে এটা লাগিয়ে দিয়ে অথবা এরকম ভাবে এটাকে লাগিয়ে দিয়ে কিন্তু এটাও কাটতে পারবো। এটা কমপ্লিট। তো এই তিনটে হয়ে গেল কমপ্লিট। সেম এটাকেও করে নিতে হবে। কিন্তু 3 রকম ফ্লেভার দেওয়ার চেষ্টা করব। নিচেরটা দিব স্ট্রবেরি, মিডিল এটা থাকবে হচ্ছে ব্লুবেরি, আর উপরেটা থাকবে পাইনাপেল মানে ভ্যানিলা। এটা ভরার আগে একটু দিয়ে দিতে হবে সুগার সিরাপ। সুগার সিরাপটা না না দিলে কি হয় আপনার কেকটা কিন্তু নরম থাকে না, কোথাও না কোথাও একটু শুকনো শুকনো লাগে খেতে। সুগার সিরাপ দেওয়ার পরে দেখুন এবার
ব্লু কালারটা সুন্দর করে মানে মিক্স করে নিয়েছি ক্রিমের সঙ্গে ব্লু কালারটা। এবার এটার মধ্যে দিতে হবে ফ্লেভার, ব্লুবেরি কালার এটাতে আর এটাতে। প্রথমে কিন্তু কেকটা মানে ক্রিমটাকে, এই যে লেয়ারটা ভরছি, প্রথমে এই ক্রিমটাকে মানে কেকের উপরে দিবেন না, আগে ক্রাশটা এটার উপরে দিবেন, তারপরে হলো এরকম ভাবে, এই দেখুন এরকম ভাবে এটাকে, তাহলে কি হবে সুন্দরভাবে ক্রিমের সঙ্গে দেখুন ক্রাশটা কিন্তু মিক্স হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই জন্য বললাম যে ক্রাশটা আগে দিবেন, তারপরে ক্রিমটাকে এরকম ভাবে চারিদিকে কেকের ছড়িয়ে দিবেন। এই দেখুন এটাতেও কিন্তু সেম, এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিলাম, ক্রাশটা অটোমেটিক মিক্স হয়ে গেল। সেম ভাবে কিন্তু এটা মানে 3টে লেয়ারই এই একইভাবে ভরতে হবে। দেখুন এভাবে কারাস দেওয়ার পরে এটা হলো চকলেট বার। ওকে, তো এই চকলেট বারটাই একটু হালকা করে ঘষে দিলেই কিন্তু হয়ে যাবে। চকলেট বারটা জাস্ট এভাবে ধরবেন, এভাবে করে কিন্তু যতটা পারেন কেকের লেয়ারিং এর মধ্যে দিয়ে দেবেন। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। এই দেখুন এভাবে করে জাস্ট কেকের লেয়ারে হালকা একটু পড়লেই হবে। ক্রাশের উপরে ক্রাশ ক্রিম মানে পাইনাপেল ক্রাশ, ভ্যানিলা ক্রিম আর সাথে এই মিল্কি চকলেটটা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম পুরো মানে কি বলবো, খুবই সুস্বাদু, একদম টেস্টি, বেকারির মতনই এটা টেস্ট একদম চলে আসবে। দেখুন তারপরে এটাকে মিক্স করে দিলাম, ঠিক এটার উপরে চাপিয়ে। 3টে কেক দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারিং ভরে নিয়েছি। এটা থাকবে নিচে, এটা থাকবে একদম মিডিলে, আর এটা লাস্ট একদম টপে। বুঝতে দেখুন এই কেক 3টেকে রেখে দিতে হবে আমাদেরকে খুব কম করে 20 থেকে 30 মিনিট ফ্রিজে। ফ্রিজে রাখতে হবে, এটা সেট হয়ে যাবে ভালো মতন পুরো শক্ত। তারপরে আপনাদেরকে ওটাকে বের করে পুরো আইসিং করে আমি দেখাবো, পুরো আইসিং করে ডেকোরেশন করে কি করব এ টু জেড কিন্তু এই ভিডিওতে পাবেন। কেকটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করার পরে আইসিং এর কাজ শুরু করতে হবে। তো আইসিং এর কাজ শুরু করবেন, আমি করব এখানে একদমই লাইট ক্রিম দিব, কারণ উপরে নিচের যে কেকটা ডেকোরেশন রয়েছে সেটা আপনারা দেখলেন, সেই ডেকোরেশনের জন্য কিন্তু আমাদেরকে মানে ওটা করতে গেলে এখানে কিন্তু একদম মানে লাইটলি আইসিং করতে হবে, মানে লাইটলি মানে ক্রিম খুব একটা বেশি দিব না। ওকে, দেখুন এটা হয়ে গেল, এটাতে কিন্তু আর আমি ক্রিম এখানে ইউজ করব না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটাতে আমি কতটা কম ক্রিম দিয়েছি। এবারে এই নজেলটা দিয়ে দেখুন, এই যে স্টার নজেলটা, এটার নাম্বারটা লেখা নেই, নাম্বার একদমই লেখা নেই, যার জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম সাইজের স্টার নজেল আছে, সিম্পল আর কিছুই না। প্রথমে এরম ভাবে একটা সার্কেল করে নেবেন যে কোথা থেকে আপনি এই ডিজাইনটা কতটা পর্যন্ত করবেন। তো আমি এখান থেকে কিন্তু শুরু করব, যার জন্য আমি এখানে একটা আগে গোল করে এরম সার্কেল করে নিচ্ছি। দেখুন এইভাবে পুরোটাকে করে নিব। দেখুন এইভাবে করে দেওয়ার পরে এবার সাইডেও কিন্তু সেম দেখুন এইভাবে করে জাস্ট এটাকে ওঠাতে হবে। দেখুন এইভাবে করে পুরো কেকটা কিন্তু সেম এইভাবে কভার নিব আমি, আর এই উপরে গ্যাপগুলোতে এরকম ভাবে পর থেকে দিয়ে দিলে কিন্তু এটা স্পেসটা পূরণ হয়ে যাবে। দেখুন এইভাবে করে এটা সেম, আবার এইভাবে হালকা করে চাপ দিলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি চাপ দেবেন না, বেশি চাপ দিলে কিন্তু এই স্টার গুলো এদিক ওদিক হয়ে যাবে, মানে অন্যরকম লাগবে দেখতে। হালকা করে জাস্ট চাপ দেবেন, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন খুবই সুন্দর লাগছে গাইজ, খুবই সুন্দর। এটা পুরোটা ডেকোরেশন হলে আমার মনে হচ্ছে খুবই সুন্দর লাগবে, আমি যতটা আশা করছি তার থেকে অনেক বেশি।
তারপরে মিডিলটাতে জাস্ট এরম ভাবে একটা রাউন্ড ঘুরিয়ে দিবেন, কারণ মিডিলটাতে এরম দেওয়ার অত কষ্ট করে দরকার নেই, কারণটা মিডিলে একটা কেক যেহেতু থাকবে তার জন্য বলছি। মিডিলে কেক থাকবে তো গাইজ এটা করে কি হবে বলুন? হ্যাঁ, তাই জন্য ওটা ফাঁকা রেখে দিলাম। তো এবার এটাকে উঠিয়ে নেবো আমরা একটা বোর্ডে। তো গাইজ এটার মাপটা দেখবেন ডেকোরেশন করার পরে, এটার মাপ হচ্ছে 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি হয়েছে। আর এখানে আপনার যে স্পঞ্জটা ছিল ওটা কিন্তু 6 ইঞ্চি থেকে একটু বড় ছিল, ঠিক আছে? 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চির মিডিলে ছিল। আর এটা ডেকোরেশন নিয়ে দেখুন এখানে হচ্ছে 7 ইঞ্চি, তার মানে 7 ইঞ্চির চেয়ে একটু কমই ছিল, 6 ইঞ্চির মোটামুটি 6.5 ইঞ্চি। ওকে, তো দেখুন উঠানোটা কত সহজ। এইভাবে কিন্তু আগে স্কেলটা জাস্ট দেখুন নর্মালি এভাবে দিলেন। আইডিয়া করবেন যে কেকের মিডিল মানে মিডিল পর্যন্ত যেন আপনার স্কেলটা অথবা নাইফটা যেটাকে আপনি ভেতর দিকে দিলেন এতটার মতন মিডিলে আসা চাই। ওকে, মিডিলের মধ্যে আসে যখন বুঝতে পারেন যে হ্যাঁ যে মিডিলে পৌঁছে গেছে, তখন কিন্তু এটাকে এভাবে চাপ দিতে হবে হালকা করে, নিচে জাস্ট হাত দিয়ে দিবেন। তারপরে বোর্ডটাকে রেডি করবেন। এটা এভাবে করে মিডিলে বসিয়ে দিতে হবে দেখে। তো এবার রেডি করবো এটার ওপরেরটা। এটা যেহেতু রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন এটা খুব ভালোভাবে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার এটার ওপরে যেটা ছিল ওটা হবে ব্লুবেরি ফ্লেভার, ব্লুবেরি কালার। এখানে এই যে পিঙ্ক কালারটা রয়েছে, এই পিঙ্ক কালারের মধ্যে একটু ব্লু কালার দিলেই কিন্তু হয়ে যাবে এটা ব্লুবেরি কালার। দেখুন এটার মধ্যে জাস্ট এক ফোঁটা দেখুন হালকা একটু ব্লু দিয়ে দিলাম। এটাকে ডিপ করতে গেলে একটু পিঙ্ক অথবা একটু ব্লু দিয়ে প্রথমে শুরুতে হালকা হালকা করে দুটো কালার নিয়ে আস্তে আস্তে করে মিক্স করবেন। একবারে বেশি করে ব্লু আর বেশি করে পিঙ্ক নিয়ে কিন্তু করলে অসুবিধা হবে। এটা হয়ে গেছে কমপ্লিট। এবার এটার মানে সাইডের ইয়েটা দেখবেন যে আমি এটা কি করে কমপ্লিট করছি। দেখুন এভাবে কিন্তু আপনাদেরকে এভাবে দাগ দিতে হবে। দেখুন জাস্ট এটাকে ঠেকিয়ে টেনে নিতে হবে, একদমই ইজি প্রসেস এটা। জাস্ট এটাকে এভাবে ঠেকিয়ে টানবেন হালকা হাতে, কিন্তু খুব জোরে জোরে এটাকে প্রেসার দিলে অসুবিধা আছে। হলো, এবার নিচের দাগটার সাথে ওপরের দাগটা জাস্ট আপনাকে এভাবে মেলাতে হবে কোনাকুনি, দেখে নিন ভালো করে। তো বল আমি ইউজ করবো এটা, বলটা কিন্তু একবারে লাগিয়ে দেবো কেকে। আমি কিন্তু হাত দিয়ে এখানে দেখুন খুব সুন্দরভাবে ওটাকে লাগাচ্ছি। আপনারা অন্য কিছু ইয়ে করে লাগিয়ে নিতে পারেন। তো মিডিলে কেকটা আমি কেন বলছিলাম যে গাইজ এটা খুব মানে স্মুথ ঢালাই মারতে হবে, ঠিক এই জন্যই কিন্তু আমি বলছিলাম যে এটা একদম স্মুথ ভাবে কিন্তু গাইজ এটা ঢালাই করা খুবই প্রয়োজন। এই ডেকোরেশনটার জন্যই আমি আপনাদেরকে বলছিলাম, তাছাড়া অন্য কোনো কারণ নেই। খুবই সিম্পল, এটা কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। এটাকে হালকা করে জাস্ট স্কেলটাকে আমি বলেছি কমসে কম মিডিল পর্যন্ত নিয়ে যেতে হবে, মানে মিডিলের আগে নিয়ে গেলে হবে, মিনিমাম মিডিল পর্যন্ত নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু এটা খুবই অসুবিধা আছে। এবার এটাকে এবার ধরুন, এবার হাত দিয়ে জাস্ট এটাকে হালকা হাতে ব্যালেন্স করুন, হাত কাঁপাবেন না, একদমই এটা রিল্যাক্সের কাজ। ওকে, দেখুন হয়ে গেল। এবার শুধু একটু চারদিকটা দেখে নেবেন ঠিক আছে কিনা, তারপরে নাইফটাকে হালকা নিচের দিকে প্রেস করবেন এরম ভাবে, দিয়ে এটাকে জাস্ট এবার টেনে নেবেন। বুঝতে পেরেছেন? দেখুন কিচ্ছু হয়নি কিন্তু, একদম পারফেক্ট আছে। এবার কোথাও কোনো রকমের দাগ আপনারা এখানে বুঝতে পারবেন না যে আমি কোনটাতে নাইফটা বের করলাম, কোনটাতে নাইফটা আমি ভেতরে দিয়েছিলাম। বলটা চারিদিকে কালারিং বল ছিল, বলটা লাগানো হয়ে গেছে। তো এই কেকটাকে এভাবে জাস্ট নর্মালি উঠিয়ে এটার উপরে এইভাবে রেখে দিলে দেখুন দেখুন আজকের ভিডিও ছিল এতটা পর্যন্ত। আজকের রেসিপিটা, আজকের ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাতে এমনই নতুন নতুন কেকের ডেকোরেশন আইডিয়া আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন।